গুরুদাসপুর নিউজকে আমরা ধন্যবাদ জানাই। গুরুদাসপুর নিউজকে ধন্যবাদ। গুরুদাসপুর নিউজ হলো আমাদের স্কুল এর রাস্তা পাকা করার জন্য গুরুদাসপুর নিউজকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন। দর্শক, আপনাদের কি মনে আছে আজ থেকে ঠিক 10 মাস আগে আমরা এই কাঁচা রাস্তাটির একটি নিউজ প্রকাশ করেছিলাম গুরুদাসপুর নিউজে। আজকে সেই রাস্তাটি কিন্তু পাকা হয়ে গেছে এবং সেই রিপোর্টটি করার পরেই কিন্তু তৎকালীন ইওনো সালমা আক্তার তিনি কিন্তু দ্রুত পদক্ষেপ নিয়ে এই রাস্তাটি পাকাকরণ করে দেয় এবং এখন সেই 1200 শিক্ষার্থীদের যেই ভোগান্তি ছিল সেই ভোগান্তি কিন্তু এখন আর নেই। বিধায় তৎকালীন যে ইওনো মহোদয় ছিল সালমা আক্তার, সেই সাথে উপজেলা প্রকৌশলী মিলন মিয়া সহ পিএও অফিসার হান্নান মিয়া সহ সবাইকেই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়েছে এই শিক্ষার্থী সহ শিক্ষকগণ। এতে আপনাদেরও সহযোগিতা রয়েছে, আপনাদের আন্তরিক ভালোবাসা এবং ব্যাপক শেয়ারের কারণেই কিন্তু এই নিউজটি প্রশাসনের দৃষ্টিতে আসে। সেই কারণেই মূলত এই রাস্তাটি পাকাকরণ হয়েছে। আজকে আমরা আছি স্কুল প্রাঙ্গণে এসেছিলাম এবং দেখতে এসেছিলাম যে কেমন হয়েছে সেই রাস্তাটি। তো এই যে রাস্তাটি যে আপনাদের মানে পাকাকরণ হলো, আগে কেমন ছিল? খুবই দুর্বিষহ ছিল। যখন আসতাম বৃষ্টির সময় আমি আমার বাইক নিয়ে এখানে আসতে পারতাম না। আচ্ছা, শুধু আমার কথা যদি চিন্তা করি তা নয়, আমার ছাত্রছাত্রী এখানে রয়েছে সবাই, ওরা যে এতই কষ্ট করত, স্যান্ডেল খুলে তারপরে বই কাঁধে নিয়ে অনেক সময় পড়েও যেত। সো এক কথা যদি বলতে চাই যে রাস্তাটা আসলে চলাচলের অনুপযোগী ছিল, বিশেষভাবে বৃষ্টির সময়। এখন আলহামদুলিল্লাহ আমি তো বেশ কিছুদিন আগে হঠাৎ করে দেখতে পারলাম যে এখানে ইওনো ম্যাম এসেছিলেন, সালমা ম্যাম তৎকালীন ইওনো। তো উনি আসার পরে এটাকে ভিজিট করে দেন উনি পদক্ষেপ নিয়ে এই যে কাজটা যে করেছেন, এটাতে আমরা সবাই খুশি এবং স্টুডেন্টসরা এখানে দেখতে পাচ্ছেন যে ওরা খুব স্বাচ্ছন্দ্যভাবে স্কুলে আসছে যাচ্ছে এবং তারাও খুব খুশি, সেই সঙ্গে এলাকাবাসীও অনেক খুশি। এবং গুরুদাসপুর নিউজকে আমরা ধন্যবাদ জানাই এই জন্য যে বিকজ প্রথমত এই রাস্তার রিপোর্টটা তারাই প্রচার করেছিল, আমার মনে আছে আজ থেকে প্রায় 7-8 মাস আগে এই প্রচারটা করেছিল। সো তাদেরকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ এই রাস্তার সাথে সংশ্লিষ্ট যেসব ব্যক্তিবর্গ পদক্ষেপ নিয়ে রাস্তাটি দ্রুত করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রাস্তাটা যখন কাঁচা ছিল তখন আমাদের শিক্ষার্থীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেক শিক্ষার্থী পড়ে গিয়েছে, কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, তারপরে আমাদের গাড়ি মোটরসাইকেল বাইরে রাখতে হয়েছে। আমরা অনেক টেনশনে থাকতাম। আলহামদুলিল্লাহ এখন মানে খুব ভালো হয়েছে, শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্য স্কুলে যেতে পারছে, আসতে পারছে, কোনো সমস্যা হচ্ছে না। আমরা খুব খুশি। গুরুদাসপুর নিউজ ও তৎকালীন ইওনো স্যার মোসাম্মদ সালমা আক্তারকে অনেক ধন্যবাদ। আসলে আমরা যে কতটা খুশি হয়েছি আসলে ভাষায় বর্ণনা করা যাবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন একজন শিক্ষকের কথা, তারা কিন্তু সবাই অত্যন্ত খুশি। একজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বলবো। তোমরা এখন কেমন আছো তোমরা? আমরা এখন খুবই ভালো আছি, এখন খুবই ভালোভাবে আসা যাওয়া করা যায়। আচ্ছা, আগে বর্ষাকালে তো তোমাদের সমস্যা হতো এই রাস্তায় চলাচল করতে, এখন তোমাদের কেমন লাগে? এখন আমাদের খুব ভালো লাগে, আসা যাওয়া ভালোভাবে করতে পারি। আচ্ছা, আগে কি খুব সমস্যা হতো? হয়। কেমন সমস্যা হতো? তো যে যেরকম হলো আসতে লাগি পড়ে যেতাম, আবার কাদামাটি গায়েতেই পড়তো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। গুরুদাসপুর নিউজের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।